ইরান ও আমেরিকার সংঘাতের ইতিহাস। বিশ্ব রাজনীতিতে ইরান ও আমেরিকার সম্পর্ক দীর্ঘদিন ধরে উত্তেজনা, সংঘাত এবং রাজনৈতিক দ্বন্দ্বের মাধ্যমে গড়ে উঠেছে। আজকের দিনে এই দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হলেও একসময় তারা একে অপরের মিত্র ছিল। এই সম্পর্ক কিভাবে ধীরে ধীরে শত্রুতায় পরিণত হলো তার ইতিহাস বেশ দীর্ঘ ও জটিল। 1950-এর দশকে ইরানের প্রধানমন্ত্রী ছিলেন মোহাম্মদ মোসাদ্দেক। তিনি দেশের তেল সম্পদ বিদেশি কোম্পানির নিয়ন্ত্রণ থেকে ফিরিয়ে এনে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তে পশ্চিমা দেশগুলো, বিশেষ করে আমেরিকা ও ব্রিটেন ক্ষুব্ধ হয়ে ওঠে। 1953 সালে সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA এবং ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI6 গোপনে একটি অভ্যুত্থান ঘটায়। এই ঘটনার ফলে প্রধানমন্ত্রী মোসাদ্দেক ক্ষমতা হারান এবং ইরানের রাজা মোহাম্মদ রেজা পাহলভি আবার শক্তভাবে ক্ষমতায় ফিরে আসেন। এরপর শাহ আমেরিকার ঘনিষ্ঠ মিত্র হয়ে ওঠেন। কিন্তু 1979 সালে ইরানের ইতিহাসে এক বড় পরিবর্তন ঘটে। সেই বছর সংঘটিত হয় ইরানিয়ান রেভলিউশন। এই বিপ্লবের নেতৃত্ব দেন ধর্মীয় নেতা রুহল্লাহ কোমেনি। জনগণের আন্দোলনের ফলে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান এবং ইরান একটি ইসলামিক প্রজাতন্ত্রে পরিণত হয়। এই ঘটনার পর থেকেই আমেরিকা ও ইরানের সম্পর্ক দ্রুত খারাপ হতে শুরু করে। বিপ্লবের কিছুদিন পরই ঘটে একটি বড় আন্তর্জাতিক সংকট। 1979 সালে ইরানের কিছু ছাত্র ইউনাইটেড স্টেটস এমবেসি তেহরান দখল করে এবং 52 জন আমেরিকান কূটনীতিককে জিম্মি করে। এই ঘটনাকে বলা হয় ইরান হস্টেজ ক্রাইসিস। প্রায় 444 দিন ধরে এই জিম্মি সংকট চলেছিল এবং এর ফলে দুই দেশের সম্পর্ক সম্পূর্ণ ভেঙে পড়ে। এরপর 1980 সালে শুরু হয় মধ্যপ্রাচ্যের অন্যতম দীর্ঘ যুদ্ধ, ইরান ইরাক ওয়ার। ইরাকের নেতা সাদ্দাম হুসেন ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে আমেরিকা সরাসরি অংশ না নিলেও ইরাককে অনেক ক্ষেত্রে সমর্থন দেয়। যুদ্ধটি প্রায় 8 বছর ধরে চলে এবং এতে লক্ষ লক্ষ মানুষ নিহত হয়। 1988 সালে পারস্য উপসাগরে আবার উত্তেজনা তৈরি হয়। সেই সময় ইউনাইটেড স্টেটস নেভি ও ইরানের নৌবাহিনীর মধ্যে বড় সংঘর্ষ ঘটে, যাকে বলা হয় অপারেশন প্রেইং ম্যান্টিস। এটি ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার অন্যতম বড় নৌ সামরিক অভিযান। 2000 সালের পর থেকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা তৈরি হয়। আমেরিকা ও পশ্চিমা দেশগুলো দাবি করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চাইছে, যদিও ইরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ। এই সমস্যা সমাধানের জন্য 2015 সালে একটি আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষরিত হয়, যার নাম জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন। কিন্তু 2018 সালে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তি থেকে সরে দাঁড়ান এবং ইরানের ওপর আবার কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেন। 2020 সালে দুই দেশের মধ্যে আবার বড় উত্তেজনা দেখা দেয়। সেই বছর আমেরিকার এক ড্রোন হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা কাশেম সোলেমানি নিহত হন। এই ঘটনার প্রতিশোধ হিসাবে ইরান মধ্যপ্রাচ্যে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ফলে দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কা অনেক বেড়ে যায়। সব মিলিয়ে ইরান ও আমেরিকার সম্পর্ক ইতিহাস জুড়ে অবিশ্বাস, রাজনৈতিক দ্বন্দ্ব এবং সামরিক উত্তেজনার মধ্য দিয়ে গড়ে উঠেছে। যদিও পূর্ণাঙ্গ যুদ্ধ এখনো হয়নি, তবুও এই দুই দেশের সংঘাত বিশ্ব রাজনীতিতে বড় প্রভাব ফেলে আসছে এবং ভবিষ্যতেও এই সম্পর্ক আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে। যদি চান, আমি এটাকে ইউটিউব ভিডিওর জন্য 600 থেকে 800 শব্দের আরও নাটকীয় স্ক্রিপ্ট হিসেবেও লিখে দিতে পারি, ভয়েস ওভার স্টাইলে। This section is clear. Moving to the turret. Roger. Watch for loose parts. Affirmative.